ব্যাক টু দি চ্যানেল। আমি অঞ্জলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর তোমরা প্রত্যেকেই জানো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। যারা জানো না দেখতে থাকো লাস্ট অবধি, খুব আনন্দ পাবে। আর আজকে আমি ভীষণ খুশি, সকাল সকাল 9:30 থেকে আমি আমার ব্লগিংটা আরম্ভ করছি। আর এই দেখো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। আজকের মেন কারণ হচ্ছে ব্লগিং করার, মেন কারণ না মানে আজকের স্পেশাল ডের কারণ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আজকের দিনেই আমার মেয়ে আমার কোলে এসেছিল, আর ঠিক 7:15 দিকে তো ওর জন্ম হয়ে গেছে। তো এখন আজকে জন্মদিন কিভাবে পালন করছি, ওকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছি, সব দেখতে থাকো তোমরা, খুব আনন্দ পাবে। আর দেখো ও আমার আওয়াজ শুনে বুঝে গেছে আমি ব্লগিং করছি, ও এবার উঠবে হচ্ছে। তো চলো ওকে উঠাই। বার্থডে টু ইউ, উঠে যাও আমার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, একটু হাঁচি মুখ করো, সবাই তোমাকে দেখছে। উঠে যাও উঠে যাও উঠে যাও বাবা, উঠে যাও উঠে যাও মা, তাড়াতাড়ি ওঠো, আজকে তোমার বার্থডে না, কেক কাটবে তো। উঠো উঠো মা, উঠো উঠো, সবাই তোমাকে দেখবে তো, সবাই বার্থডে উইশ করছে। একটু হাঁচি মুখ করে দাও, একটু হেঁচে দাও, ওলে ওলে লিখতো 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 লিখতো। তোমাকে সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আর মাও বললো হ্যাপি বার্থডে টু ইউ। বললে কি বলতে হয়, তুমি রিটার্নে কি বলবে? থ্যাংক ইউ। বলি বলি আর থ্যাংক ইউ বললে বাবা বলেছে। হ্যাঁ, বাবা তোমাকে কি বলেছে? থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বলেছে। তোমাকে জানো সকাল থেকে প্রত্যেকে ফোন করছে হ্যাপি বার্থডে উইশ করার জন্য, জানো তুমি? আজকে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলবে, তুমি কি বলবে সবাইকে? থ্যাংক ইউ। কাল সকাল উঠে গেছে, আজকে আমার সন্তানের হ্যাপি বার্থডে না মা। দেখো আমি চান টান সব করে নিচ্ছি, তুমি চান করবে, নতুন জামা পরবে, সবাইকে দেখাবে তো না? সবাইকে জিজ্ঞেস করো আপনারা ভালো আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। দেখো দেখো দেখো, আমাকে আশীর্বাদ করবেন, আমাকে আশীর্বাদ করবেন। জানো জানো আমি আমি অনেক বড় হই। অনেক বড়। আপনারা আমার মেয়েকে প্লিজ আশীর্বাদ করবেন আজকের দিনে, যে আমার মেয়ে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব বড় হয়ে পড়াশোনা করুক। তো চলুন রেডি করি, ওকে কি কি করব আজকে, ওর জন্য কি কি রান্না করব সব দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিই, তারপরে সমস্ত কাজকর্ম হবে, তাই না মা? নতুন জামা পরবে তো? হ্যাঁ। এই যে রেডি হয়ে গেছে আমার মেয়ে, চান ঠান করে কি সুন্দরভাবে। তোমার ড্রেস দেখি দাও মা। এই যে এটা হচ্ছে, অমনি না উঠিয়ে দেখাতে হবে না, এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জিজ্ঞেস করো মা আমার ড্রেসটা কেমন হয়েছে। আরেকটা দেখাবে সবাইকে। এই যে একটা ড্রেস, আরেকটা, দুটো ড্রেস কেনা হয়েছে ওর বাবার পছন্দে। এই যে আরেকটা দেখি দাও মা, দেখি দাও। এই যে উল্টো দেখাচ্ছ। এই যে ভালো হয়েছে। বাজার কলকাতা থেকে না, ভি-মার্ট থেকে নিয়েছি, বাজার কলকাতা না, ওখানে পাইনি। ভালো হয়েছে, কেমন লাগছে জিজ্ঞেস করো। তো তুমি বাবার সাথে কোথায় যাবে বলে দাও। ঘুরতেই হবো বলি বাবলি, একটু জোরে জোরে কথা বলতে হয় মা। বাবার সঙ্গে ঘুরতে যাবো। আর এখন কি খাবে? তোমার ফেভারিট কি বলে দাও, বলে দাও। পায়েস খাবো। তাহলে তুমি বসো, আমি তোমার জন্য একটু পায়েস নিয়ে আসি। হ্যাঁ, ওর জন্য আমি আজকে বানিয়েছি পায়েস, আর গুড়ের পায়েস বানিয়েছি ওর জন্য। এই দেখো ফুটছে। এই যে মেয়ের জন্য বানিয়েছি গুড়ের পায়েস, ও খুব পছন্দ করে খেতে।
তো আর আমি আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে এত পরিমাণে কাজ করেছি, মানে প্রচুর প্রচুর কাজ। সকালে কাপড় কাচা, ঘর মোছা, সমস্তটা মেয়ে ওঠার আগে ছেড়ে নিয়েছি, কারণ উঠে গেলে ওর সাথে আমাকে থাকতে হবে। আর কি, উঠে গেলে ওর সাথে থাকতে হবে, তার জন্য আমাকে সকাল সকাল সব কাজ সেরে নিতে হয়েছে। তো এবার এতে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, তাহলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে। আর আজকের মেনু রয়েছে ফ্রাইড রাইস করব। দেখো আমি চাল এনেছি, পোলা চালটা এনেছি, বাসমতি রাইস। আর আমি করব আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর পায়েস তো থাকছে, মিষ্টি থাকছে। মেয়েকে এখন একটা বেলুন ফুলিয়ে দেবো। তাহলে চলো ওকে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে দিয়ে দিচ্ছি পায়েস, কিন্তু প্রচুর গরম আছে, ঠান্ডা দাঁড়াও মা, অনেক গরম, গরম খাবে না। আর আমি নিয়ে নিচ্ছি একটু কফি আর একটু নিমকি। অনেক দিন ধরে একটু কফি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে বানিয়ে খাই। কিন্তু কফির তুলনায় যখন চা আসছে তখন মনে হচ্ছে চাটা খেয়ে নিই। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল কফি খাই। কফি আর নিমকি খেয়ে নিয়ে ওকে পায়েস খাওয়াবো, তারপর রান্নার দিকে যেতে হবে। তো চলো। হ্যাপি? সবাইকে চকলেট দিলে? দিয়ে দিচ্ছিস? আচ্ছা, বলি বাবা লে। হ্যাপি বার্থডে। বাবা সকাল সকাল চলে গেছিল দোকানে, বাবা চলে এলো, বলি বাবালি বাবালি, আজ আদলে আদলে ভর্তি হয়ে যাচ্ছে একেবারে। আজকে আমার মেয়ের জন্মদিন, 3 বছর কমপ্লিট হলো, চালে পা দিল, আমি খুব খুশি। আমি আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এলাম, এই জন্য এখন বাজে 11:30। আর সাধারণত আমি 2টার সময় দোকান বন্ধ করি, তো মেয়েকে নিয়ে একটু বেরোবো। শোনটা কোথায় যাবে বাবার সাথে? কোথায় যাবি রে আমার সঙ্গে? কি হলো? কোথায় যাবে আমার সঙ্গে? কোথায় যাবে? কি আনতে যাবে বলো? আজকে কার বার্থডে? হ্যাঁ, না না, আমার আমার আমার। তোমার বয়স কত হলো? আচ্ছা ঠিক আছে। তোমার বয়স কত হলো? তোমার বয়স হ্যাঁ, কত? 27। 27? 3 বছর। হ্যাঁ, 3 বছর বয়স ছিল। 3 বছর বয়স। এখন এটাকে পেয়ে আমরা অনেক খুশি আছি রাজনীতি। আমাদের কিউটি পাই পোজ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, একেবারে রেডি। তো একে নিয়ে আমি এখন চলে যাবো দোকানে। তুমি কি কিনবে? কি কিনবে বলে দাও? কি খাবে? আমি খাবো মাংস, মুরগির লেগ পিস খাবে। তো চলুন বন্ধুরা, আমি নিয়ে যাই আপনাদেরকে। সকালে মা কি বানিয়ে খাইয়েছে বলে দাও? খাওয়াইছে আবার কি? আজকে সন্ধ্যাবেলায় কেক কাটবো, এর জন্য একটা কেক নিয়ে আসবো ভালো দেখে, তারপরে কেক কাটবো রাত্রে বেলায়। আপনার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। হ্যাঁ না, আমরা সন্ধ্যাবেলায় কেক কাটবো। তো আচ্ছা ঠিক আছে, ওরা যাক, আমি রান্নার সব জোগাড় টোগাড় করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনই কাটবো। ওরা যাক, আমি এখন রান্না বান্না জোগাড় করি। তাহলে দেখতে থাকো, আনন্দ নিতে থাকো। এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, আপনার দেখুন আমার সঙ্গে যাচ্ছে। দেখুন, হ্যাঁ উড়িষ্যা। দাদা কথা বলো, দর্শকদের বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তো লেটস গো, বলে দাও।
আমি যাচ্ছি চকলেট দিতে। ওর অর্ধেক দূর নিয়ে গেছিলাম, সবাইকে দিতেই তো ওর দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাচ্ছি দিতে। আমার বার্থডে আর তুমি সবাই বলছে উইশ করতে, বলে দেবে বলছে। তাড়াতাড়ি যাও, দৌড়ে দৌড়ে। ওই পাগলি চলে গেল, পাগলি চলে যাওয়ার পর আমরা যাচ্ছি। আমরা এসেছি একটা কেকের দোকানে। দেখুন এই দোকানটায় আমরা যাবো, দেখবো, আপনার মেয়ের জন্য একটা কেক চুজ করবো, কেক নেবো। চলে আসো, আসো। বন্ধুরা, মেয়ের জন্য কেক কিনে নিয়ে চলে এসেছি, আর আমার মেয়ে এখানে বসে আছে বেলুন ফোলানোর জন্য। আমি ফুলিয়ে দেবো না, তুমি নিজে ফোলাও। তোমার জন্মদিন, তুমি নিজে ফোলাবে না? কেন পারবে না? দেখো ফুলাও, দেখাও দর্শকদের। হচ্ছে না? তাহলে বন্ধুরা আমি ফুলে দিচ্ছি, ও পারবে না। বলো আমি ছোট তো, এই জন্য পারছি না। তো কেক নিয়ে চলে এসেছি, কেকটা যখন কাটবো বিকালে, মানে ও কাটবে তখনই দেখাবো। এই দেখুন ওর পছন্দে এনেছি চকলেট কেক। দেখা একটু কেকটা তাহলে। মেয়ের বাবা বেলুন ফুলাচ্ছে মেয়ের বার্থডের জন্য। মেয়ে বসে বসে দেখছে। ছোট গেল যা। কি করবো বন্ধুরা, দেখুন এই করোনা পরিস্থিতিতে এখনো শোনা যাচ্ছে এদিক ওদিক করোনা ছড়াচ্ছে, এই জন্য এই বছরের জন্মদিনটা তেমন পালন করা হচ্ছে না। বাড়ির মধ্যেই সবাই মিলে করব, যে কজন বাড়ির মেম্বার আছে। মেয়ে কি কি গিফট পেলো দেখি দাও, শোনটা দেখি দাও মা। একটা আমার ওয়াইফের বান্ধবী এই জামাটা গিফট করেছে, দাঁড়ান দেখুন এই জামাটা গিফট করেছে। আর এটা শুভ দাদা এনে দিয়েছে, ওর দাদা পুরী থেকে এনে দিয়েছে। পুরী গেছিল, এটা পরলে নিশ্চয়ই একটু অন্যরকম লাগবে, হচ্ছে ভালো লাগবে। গরম আসছে, সন্টার আবার অনেকগুলো জমা হয়ে গেল। পছন্দ হচ্ছে না তোমার? আর সন্ধ্যাবেলায় কেক কাটা হবে। সন্টা তোমাকে ঠাম্মা কি দিয়েছে বলে দাও। ঠাকুমা কি দিয়েছে জোরে বলো। কত? কি 500 টাকা। ওর ঠাকুমা ওকে 500 টাকা দিয়েছে একটা জামা কিনে নেওয়ার জন্য। একটু তাকাও মা, শুধু গিফট পেয়ে যাচ্ছে সন্টা। সব বেলুন গুলো লিকেজ। একটু নাচ করে দাও মা। একটাও বেলুন ভালো আনেনি, দেখুন তো। তোমার মেয়ে ওগুলো কামড়ে কামড়ে ছিঁড়েছে, তুমি জানো না। যেখান থেকে আমি কেক নিয়ে এলাম ওখানে বেলুন ছিল, বেলুন নিতে পারলে না। আমি কি জানি তুমি বেলুন এনেছো, আমি আবার নিয়ে আসবো, এই করে না ঝগড়া লাগে ওর। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাগুলো করি। আমি তারপর ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি ভাতটাকে ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার কেটে কুটে সব জোগাড় করব, তারপর রান্না করতে এখনো 1টা বাজে। এই করে করে টাইম চলে গেল। এবার রান্না বান্নার দিকে ধ্যান দিই, নাহলে আমার মেয়েটা খেতে পারবে না ঠিক সময়। তাহলে চলো রান্নাটা করি। কি ওকে খেতে দেবেন? ঠিক সময় খেতে পারবেন? এটাও একটা খেয়ে যাচ্ছে আমার মতো, দেখুন আমি এখন খাচ্ছি। আজকে আমাদের খাজা পার্টি চলছে, পুরীর খাজা। শুভ গেছিল না? হ্যাঁ পুরীর তো প্রসাদ ভগবান, এটা প্রসাদ। আমি 1 কেজি এক্সট্রা আনিয়েছি। আনিয়েছি। আচ্ছা তাহলে রান্না বান্না করি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
হলো রান্না? হচ্ছে জাস্ট তো দিলাম, এক্ষুনি তো ঘুরে এলে। এত টাইম লাগে কেন তোমার রান্না করতে? এক্সপ্রেস নাকি? ইউটিউবে দেখায় কত তাড়াতাড়ি করে, তুমি পারো না ওরকম করতে? না, ইউটিউবে নর্মাল মানুষটাই থাকে। হ্যাঁ, ওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। ওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেয় নাকি? হ্যাঁ, তুই জানতে না বুঝি? হ্যাঁ, নিজে এডিটার আমার ভিডিওর, সে আবার জানে না। এই কালারটা দেখতে এত ভালো লাগে, তো দেখে নিয়ে দেখো কালারটা দারুণ লাগে দেখতে। আর খেতে কিন্তু একদম বিচ্ছিরি লাগে বন্ধুরা। হ্যাঁ, কালার দেখিয়ে ইমপ্রেশন করার চেষ্টা করছি। মোটেও বিচ্ছিরি লাগে না, তাহলে আজকে ওকে খেতেই দেবো না আমি। যেন না বন্ধুরা, আপনারা জানেন অঞ্জলির হাতে খুবই সুস্বাদু রান্না হয়। আর 1 মাস আগে আমরা গিয়েছিলাম টাটা জামশেদপুর, অঞ্জলির বাপের বাড়ি। ওখানে যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সবই রান্না বান্নার উপরেই ছিল, আর মানে নানা রকম আইটেম ছিল। আই বাটনে গিয়ে দেখে নেবেন, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো। শোনা কি হয়েছে? এই যে বেলুন টাঙানো চলছে, প্রস্তুতি চলছে এখন, প্রস্তুতি পর্ব। শোনটা কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কান্তায় মা, কি করেছো মা? ঘরের অবস্থা গুছিয়ে রাখবে তো না? দিনটা আমাদের জীবনে অনেক বড় দিন, এই জন্য আমরা খুব ছোট করে পালন করি। এই জন্য ওই যে সবাইকে দেখিয়ে দাও, নাহলে ও শুধু বলতে থাকবে লেগেছে বলে। বেলা হয়ে গেছে, এই দেখো আমার মাংস রান্না হচ্ছে। এই যে চিকেন আর ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও দেখিয়ে দিই। এই দেখো ফ্রাইড রাইস রেডি, চিকেন কষা দিয়ে ভাত খাওয়া হবে। মেয়ে অনেক অস্থির হচ্ছে, তার খুব ঘুম পেয়ে গেছে। রান্নাটা হলেই ওকে খেতে দিব। কি গো, তোমার সাজানো হয়েছে? না, আমার সাজানো হয়নি। যাও চান টান করো, সাজাচ্ছি। 2:30 বেজে গেছে। এই যে সাজানো হয়েছে, কিন্তু গুছানো হচ্ছে। সাজানো হয়ে গেছে, গুছানো। শোনটা ঘুম পেয়ে গেছে মা। রান্নাটা প্রায় প্রায় হয়ে এসছে, হয়ে গেলে তাড়াতাড়ি খেতে পারলে বাঁচি। বাবা যা জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে, ওর খিদে পায়নি, ও তো খিদে কোনোদিনও পায় না। তো চলো রান্নাটা সেরে নি। মেয়ের বার্থডেতে সব বাচ্চারা এসছে আর খুব এক্সাইটেড। হাই বন্ধুরা সবাই। সময়টা এই শ্রেয়া লেখাটা কোথায় মিটে? বাবা মুছে গেছে। হ্যাঁ, পাল্টি করে দিয়েছিল। বসবে এত কত করবে। হ্যাঁ, ও কি হয়েছে? সবাই তো নাম জানে। শ্রেয়া, তোমার নাম কি বলে দাও আমার সবাইকে। আজকে তোমার কি অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলে দাও তো। আজকে তোমার কি বলে দাও? আজকে আমার বার্থডে। আমি ক্যান্ডেল আনতেও ভুলে গেছি। একটা ক্যান্ডেলও নাই, 3টা ক্যান্ডেল আনতে হবে। 3টা কি? ওর বছর আনোনি, তুমি ভুলে গেছো। একটাও নেই। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, মোমবাতি ক্যান্সেল করে দিই বা লাইট অফ করে জ্বালিয়ে দিই নাকি? না, কি করি গো? অঞ্জলি দেখুন মোমবাতি আনতে ভুলে গেছে, কি করি গো? একটু লাইট অফ করে দে, তারপর জ্বালিয়ে দেবো। না, अरे तुम जो पेपर लोग होगी हम लोग तो डाले खाले वो लोग लेंगे দুটো জ্বালিয়ে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
তুলতুল ময়না হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে খাবা। প্র্যাকটিস হচ্ছে দুদিন ধরে। সুভাষ গান করেনি কিন্তু আমি দেখে রেখেছি। চুনু পারেনি তাহলে। খাওয়াবো দাঁড়াও। আরে ভাতে ব্যাটা তুমি খাওয়াও নাও, জেঠুকে ডাকো ডাকো বলো খাও জেঠু ডাকো। ও বাবা তুমি খাওয়াবে? আচ্ছা ভালো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলি 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 কেউ করেছে। আচ্ছা বড় বাবা, হ্যাঁ ফেলতে গেছে। আচ্ছা একটু 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 পমপমকে খাওয়াও। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে খাওয়াও। না পমপমকে খাওয়াও, খাওয়াও খাওয়াও, ডাকো ডাকো ডাকো। আচ্ছা যাও পমপমকে দাও দাও দাও, পমপমকে খাওয়াও না তুমি, খাও। বাবা মুখে খাইয়ে দিতে আসো না, এনো একটু জেঠুকে খাইয়ে দাও, তারপর এনো তারপর আমি সব বন্ধুদেরকে দিব। হ্যাঁ এনো এনো, মাগো মাগো এনো এনো একটু আঙুলে করে দিই তো, না আঙুলে করে মুখে দিই তো। একটু নিয়ে আসো, আঙুলটা নিয়ে আসো। নিজে খাবে না কি করবে ঠিক করতে পারছে না, হয়েছে? মাকে খাই দাও একটু। ভালো করে খেয়েছো? একটুখানি দাও আমাকে। শোনো মতো অনেক ভালো। চলো হয়ে গেছে, এবার তোমার বন্ধুদেরকে দিয়ে দিই। আমি দিয়ে দেবো, সবাই পাবে না। এই তো এই তো দিতে পারবো কাট কেটে কেটে আমি দিচ্ছি, সবাইকে এনে দিচ্ছি। হ্যাঁ বার্থডে সেলিব্রেশন করবো না বলে বলছিলাম, মেয়েটা করলো। সবাই আসো সবাই আসো, সবাইকে ডেকেছি, ও যাদের সাথে খেলে তাদেরকে ডেকেছি। আর দেখুন কি মানে অস্থির হচ্ছে সবাই। এবার ওদের একটু টিফিন দিয়ে দিই খেতে। আমার মেয়ের সব বন্ধু বান্ধব। আরে এই দাঁড়া না, 10টা বাজে ফাইনালি মেয়ের বার্থডে শেষ হতে চলেছে। এখনো এক্সাইটেড, খেলেই যাচ্ছে। আজকেও খুব হ্যাপি, আর খুব হ্যাপি। ওর এনজয়মেন্ট দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ও যে কত খুশি হয়েছে তার বন্ধু বান্ধবদের সঙ্গে পেয়ে। হ্যাঁ আর আজকে অ্যাকচুয়ালি আমাদের বন্ধু বান্ধব নিয়ে আয়োজন করার ইচ্ছে ছিল না, কিন্তু আমার মেয়ের মানে এত জেদ করেছে। তারপরে না জেদ করেনি, ও জাস্ট এমন করছে যে জানলা খুলে বলছে সবাই আসবে। আমার বার্থডে, সবাই আসো আসো আসো। তখন আমি আধ ঘন্টার মধ্যে বলতে বাধ্য হলাম সবাইকে ডেকে, বাচ্চাদের মানে ওর বয়সী বাচ্চাদেরকে ডেকে, মানে ওর বন্ধুরা আসার যেই ডেকেছি, আমার হ্যাপি বার্থডে মা রেডি হচ্ছে, আমার বার্থডের জন্য রেডি এক্সাইটেড। এখনো খেলে যাচ্ছে। দেখাও দেখাও ওকে, দেখাও একটু। মা বাড়ি এসে গেছো, মা বাড়ি এসে গেছো। দেখুন আমার মেয়ের খেলা। আর বলে দাও সন্তা, তুমি কত খুশি বলে দাও। অনেক খুশি হয়েছো? হ্যাঁ তোমার বার্থডে সেলিব্রেশন হলো তো ভালো হলো? আচ্ছা, এখনো তার গেম খেলা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমাকে এখানে মানে এন্ড করতেই হবে, নাহলে মানে কত লম্বা যে হবে, 3 ঘন্টা সিনেমা হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর মানে কমেন্ট করে জানাবে কেমন ভাবে মানে সেলিব্রেশন হলো, আর তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে
আর চ্যানেলে জয়েন করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ট্যাং করে দাবি দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো।